السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया. दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया. दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. खुद न थे जो राह पर औरों के हादी बन गए. क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया. 21 আগস্ট শুক্রবার 2026 সকাল 10টা। গান্ডারিয়া ঢাকা ধূপখোলা মাঠে সিরাতুন নবী মহাসম্মেলন কর্তৃক আয়োজিত অদ্য এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব সৃষ্টি করার ইচ্ছে করলেন, ঘোষণা করলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই, পাঠাতে চাই। এই আয়াত প্রমাণ করে মানুষ সৃষ্টিগতভাবে খলিফা, কিন্তু প্রত্যেকেই যদি খলিফা হয়ে যায় তাহলে কে কাকে অনুসরণ করবেন? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির ভিতর থেকেই কিছু লোক নির্বাচন করেছেন যারা উম্মার নেতৃত্ব দিবে, মানুষের নেতৃত্ব দিবে। কোরআন বলেছে ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে ইমাম বানিয়েছি। এই পৃথিবীর ভিতরে যারা রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিবেন সেই সমস্ত মহান ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল হিসেবে আখ্যায়িত করেছেন। এই নবী এবং রাসূলদেরকে নিয়ে যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবেন, সমস্ত নবী রাসূলদেরকে একত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মহাসম্মেলন করলেন। সেই মহাসম্মেলনের মূল ব্যক্তি, মধ্যমণি হচ্ছেন আজকে যাকে নিয়ে আলোচনা। পৃথিবীর মানুষ এক একজন এক এক দিক থেকে বিখ্যাত হয়েছে, ইতিহাসে নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছে, কিন্তু তাদের প্রত্যেকের জীবনে লেখা হয়েছে তাদের জন্মের পরে। জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত তাদের ইতিহাস থাকে। আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি তার ইতিহাস শুধু জন্ম দিয়ে নয়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, আকাশ, মহাকাশ সব কিছু সৃষ্টির আগে সেই মহামানবের ইতিহাস শুরু হয়েছিল। কোরআন ইরশাদ করেছে ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্র করে তাদের থেকে অঙ্গীকার নিচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন। যেরকম ভাবে এমপি নির্বাচিত হলে পরে, মন্ত্রী নির্বাচিত হলে পরে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নবী রাসূল করে দুনিয়াতে প্রেরণ করবেন সেই সমস্ত নবী রাসূলদেরকে একত্র করে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাথ করেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং অঙ্গীকার নিচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে নবী এবং রাসূলগণ, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমা দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, কিন্তু শর্ত হচ্ছে, একটা শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুন সুম্মা, অতঃপর সর্বশেষে সুম্মা দিয়ে ইঙ্গিত করা হয়েছে তিনি হবেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী থাকবে না। সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে সর্বশেষ তোমাদের কাছে একজন রাসূল আগমন করবেন, যেই রাসূল
তোমাদের সত্যায়ন করবেন, যেই রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম তোমাদেরকে স্বীকৃতি দিবেন, তোমাদের সত্যায়ন করবেন, সেই রাসূল যখন আগমন করবেন তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়ত সমাপ্ত হয়ে যাবে। তখন তোমাদের কাজ হবে নিজেদের নবুয়ত বাদ দিয়ে, রিসালাত বাদ দিয়ে, উম্মত বাদ দিয়ে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতিমা আনবে, সেই নবীকে সাহায্য করবে। এই অঙ্গীকার করো, এই অঙ্গীকার যদি করতে পারো, এই শপথ করতে পারো, তাহলেই তোমাদের নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দেওয়া হবে। আর যদি এই শর্ত না মানো তোমাদের কিছুই দেওয়া হবে না। ক্বালা আকরারতুম, আল্লাহ প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন, মেনে নিচ্ছ কি, স্বীকার করছো কি, এই শপথ বাক্য পাঠ করছো কি? সব নবীরা বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা স্বীকার করছি, আমরা মেনে নিচ্ছি, আমরা অঙ্গীকার করছি, আমরা এই শপথ করছি আপনার সেই সর্বশেষ নবী যখন আগমন করবেন আমরা তার প্রতিমা আনবো, তাকে সাহায্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। এবারে সেই দুনিয়ার মাহফিল শুরু হবে। মাহফিলের পোস্টারে, একটা বড় বড় মাহফিলে পোস্টার করা হয়, পোস্টারের হেডলাইনে বড় একটা নাম থাকে। আজকের এই সম্মেলনে তার ব্যতিক্রম নয়। হেডলাইনে লেখা আছে প্রধান মেহমান শায়েখ সৈয়দ আজহার করিম ভারত। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবুয়তের পোস্টার প্রচার করলেন, সেই পোস্টারের হেডলাইনে বড় অক্ষরে যার নাম রাখছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নিচের দিকে অনেকগুলো নাম ছিল, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, নূহ নবিউল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটি আগে শোভা ছিল। দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেছে। দুনিয়ার মাহফিল যখন শুরু হয়ে যায় তখন প্রধান হেডলাইনের বক্তা আগে আসে না, বরং নিচের দিক থেকে ছোট ছোট বক্তা আগে আসে। যেমন আজকে আমি আগে এসেছি, এরকম ছোট বক্তারা আগে আসে। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে বড় বক্তা আসতে থাকেন এবং সকলেই ভূমিকা পেশ করেন। প্রধান মেহমান আসবেন, তিনি প্রধান বক্তব্য দিবেন। এভাবে দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, আমার প্রধান মেহমান আসবে, প্রধান বক্তা আসবে, মহাবিশ্বের মহানবী আসবেন, সেজন্য মঞ্চ তৈরি করতে হবে। কোথায় তৈরি করবেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মঞ্চের জায়গা নির্ধারণ করেছেন। কোরআন বলছে ওয়াইদ বাওয়ানা ইব্রাহিম মাকানাল বাইত, বাইত নির্মাণ করার জন্য, প্রধান মেহমানের জন্য, বিশ্ব মঞ্চ তৈরি করার জন্য যে স্থান নির্ধারণ করেছেন, দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহানবীর জন্য মঞ্চ তৈরি করেছেন পৃথিবীর মাঝখানে। কোরআন বলছে ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মহাবিশ্বের জন্য হেদায়েতের কেন্দ্র নির্মাণ করার জন্য ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দেওয়া হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবা নির্মাণ করছেন, বিশ্বমঞ্চ তৈরি করছেন আর দোয়া করছেন রব্বানা তাকাব্বাল ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করলাম, তোমার নবীর জন্য মঞ্চ তৈরি করলাম, কিন্তু তুমি যদি কবুল না করো আমাদের সমস্ত মেহনত বরবাদ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এজন্য প্রথমে দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমাদের রব, তুমি মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি তো আমাদের মুখের কথা শুনছো। সামিউন আলিমুন বিমা ফিস সুদূর, আমাদের অন্তরে কি আছে তা তুমি জানো, মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া। আমরাও দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলকেও কবুল করে নেন। দুই নাম্বার দোয়া, মঞ্চ কবুল হলো, মসজিদ কবুল হলো, কিন্তু যারা নির্মাণ করেছে তারা কবুল হয় নাই। এটা দেখা যাচ্ছে দুনিয়ায় অনেক মসজিদ তৈরি করে, টাকা আছে,
বাড়ির দরজায় মসজিদ তৈরি করলো, কপাল পরা নিজে নামাজ পড়ে না, সন্তানদেরকে নামাজ শিখায় না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য আবার দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া রব্বুল আলামিন, আমি এবং আমার পুত্র মিলে তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি ঘর কবুল করেছো, কিন্তু আমরা যদি কবুল না হই তাহলে তো কোনো লাভ নেই। ওয়া রব্বুল আলামিন মেহেরবানি করে ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদের দুজনকে তোমার আনুগত্যশীল মুসলিম হিসেবে বানিয়ে নাও। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, ভবিষ্যৎ প্রজন্ম থেকেও আমাদের থেকে তোমার উম্মত বানিয়ে নাও, তোমার মুসলিমা উম্মাহ বানিয়ে নাও। এবারে মূল দোয়া, তৃতীয় দোয়া, রব্বুল আলামিন তোমার জন্য বিশ্বমঞ্চ তৈরি করেছি, তোমার জন্য আমি ঘর তৈরি করছি, তুমি কবুল করেছো ঠিক আছে, আমাদেরকেও কবুল করেছো ঠিক আছে, কিন্তু মসজিদ আছে যদি ইমাম না থাকে, যোগ্য ইমাম না থাকে, দিন শিখবে কার থেকে? সেজন্য তিনি ঐতিহাসিক দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, তোমার জন্য ঘর তৈরি করেছি, খানা কাবা নির্মাণ করেছি। ও রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে এই মসজিদের জন্য একজন ইমাম দাও, ওয়াজআল ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, একজন রাসূল পাঠাও, আমার সন্তানদের ভিতরে পাঠাও, তাদের থেকে পাঠাও, কোনো জিন নয়, ফেরেশতা নয়, অন্য কোনো মাখলুক নয়, তাদের থেকে একজন মানুষ বানাও। সুতরাং যারা আজকে অনেকেই দাবি করে রাসূল কি মানুষ ছিলেন, এই বেটা মানুষ ছিল না, কি ছিল? যদি ফেরেশতা থাকে, জিন থাকে, সে তো মানুষের চেয়ে কোনো সম্ভ্রান্ত নয়, মানুষের চেয়ে সম্মানিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির নিয়ম হচ্ছে, নীতিমালা হচ্ছে, যখন তিনি কোনো জিনিস সৃষ্টি করবেন তখন তিনি কুন বলেন ফায়াকুন হয়ে যায়, কিন্তু যখন মানব সৃষ্টির প্রকল্প আসলো, মানুষ সৃষ্টির বিষয় আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়াকুনের নীতিমালা ভেঙে দিয়ে সরাসরি খলাকতু বিয়াদাইয়া নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছে। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বলেছেন, আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দান করেছি। ইরশাদ হচ্ছে, অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে তৈরি করেছি। এই মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন, সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আরো অনেক আয়াত। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান মেহমানকে, মহাবিশ্বের মহানবীকে অন্য কোনো মাখলুক থেকে যাতে না পাঠাতে পারেন, সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বুল আলামিন, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও, মিনহুম, তাদের থেকেই, কোনো জিন রসুল নয়, ফেরেশতা রসুল নয়, অন্য কোনো মাখলুক নয়, সরাসরি আমার সন্তানদের ভিতর থেকে রসুল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল আমার সন্তানদেরকে তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবেন, এই আয়াত তেলাওয়াত করে করে তোমার বাইতুল্লাহকে আবাদ করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মশুদ্ধি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে, কিন্তু এখানে খেয়াল রাখবেন, ওয়া ইউযাক্কিহিম শেষে, অথচ তাজকিয়া মানে আত্মশুদ্ধি হয় আগে। আপনি যদি কোনো পুরাতন দেয়ালে রং করতে চান, তাহলে সর্বপ্রথম সেই পুরান দেয়ালের পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনাকে রাসূল পাঠাবেন, মানুষের কলবের ভিতরে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী, জনক ঘোষক সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে তাওহীদের রঙে রঙিন করবেন। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ সংশোধন করে দিলেন। সূরা জুমার 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ দোয়া কবুল করেছেন। এখানে তেলাওয়াতে আয়াতের পরেই বলা হয়েছে ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন।
পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন। যেরকম ভাবে র‍্যাপ দিয়ে ঘষে ঘষে ময়লা পরিষ্কার করা হয়, ঠিক তেমনি ভাবে কোরআনের আয়াতের র‍্যাপ দিয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে কোরআনের আয়াতের র‍্যাপ দিয়ে ঘষে মেজে অন্তরকে মুক্ত করে, পরিচ্ছন্ন করে, দেবদেবী মুক্ত করে, মূর্তি মুক্ত করে, খাজা বাবা মুক্ত করে, গাজা বাবা মুক্ত করে, ল্যাংচা বাবা মুক্ত করে, দরগাওয়ালা মুক্ত করে, দুর্গাওয়ালা মুক্তি করে, জনক মুক্তি করে, ঘোষক মুক্তি করে, পরিষ্কার করে দেবেন। ইউযাক্কিহিম, এরপরে নতুন কালার করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল হয়ে গেল। এবারে রাসূল আগমন করবেন। এক একজন রাসূল নেতৃত্ব দিচ্ছেন। আর এই নেতৃত্ব শুধুমাত্র ধর্মীয় নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই নেতৃত্ব শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। বনি ইসরাঈলের সিয়াসত, তাসুসুহুম, রাজনৈতিক, ধর্মীয় সব নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন, যখনই কোনো একজন নবী দুনিয়া থেকে চলে যেতেন, খালাফাহু আখার, তার স্থানে আরেকজন নবী আসতেন। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়ানা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবেন না। বিষয়টা মনে রাখতে হবে। শেষ দিকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবারে মেহমান আরো কাছে এসে গেছেন। এবারে মঞ্চে ঘোষণা হচ্ছে। যেভাবে আমরা যখন আসি তখন ঘোষণা হয়, ঠিক এরকম ভাবে প্রধান মেহমান আসবেন, ঘোষণাটাও তো প্রধান হতে হবে। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, ঘোষণা করো। কোরআন বলছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন রাসূল আসবেন, আমি তার সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। আমার ভাইয়েরা, আহমদ শব্দটি আল্লাহর নবীর নাম আসমানে, মুহাম্মদ হচ্ছে জমিনে। আহমদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারাই প্রশংসা করে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, আল্লাহর প্রশংসা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহর দরবারে যত প্রশংসা পৌঁছে, ফেরেশতারা তারিফ করে, ইনসান তারিফ করে, জিনেরা করে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর মহাসাগর আল্লাহর তাসবিহ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সবাই তাসবিহ করে, আমরা হয়তো বুঝি না। এই সমস্ত তাসবিহের মধ্যে, সমস্ত হামদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হামদ করেন তার নাম হচ্ছে আহমদ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে বেশি হামদকারী। অপরদিকে দুনিয়াতে মুহাম্মদ, মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত। তার মানে হচ্ছে দুনিয়াতে যত লোকের প্রশংসা হোক না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঐতিহাসিক, বিজ্ঞানী, যারই প্রশংসা করা হোক, দুনিয়াতে অনেক মানুষ প্রশংসিত হয়েছে আর হবে। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষের প্রশংসা দুনিয়াতে হবে, তার মধ্যে সবচেয়ে বেশি যার প্রশংসিত হবে তিনি হচ্ছেন মুহাম্মদ। আহমদ এবং মুহাম্মদ দুটো নাম লিখতে গিয়ে আরবি দুই রকম অক্ষর রয়েছে। কিছু অক্ষর আছে যাতে নোক্তা আছে, কিছু অক্ষর আছে নোক্তা নেই। আপনি লক্ষ্য করে দেখবেন, আমাদের প্রিয় নবীর নাম লিখতে গিয়ে আহমদ এবং মুহাম্মদ দুইটা নামের মধ্যে কোনো নোক্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের নাম আল্লাহ, আল্লাহ শব্দ লিখতে গিয়ে যেমন কোনো নুক্তা নেই, আহমদ এবং মুহাম্মদ লিখতে গিয়ে কোনো নুক্তা নেই। প্রমাণ করেছে যত নাস্তিক বুলগার মুরতাদ রয়েছ, যতই নবীর চরিত্র নিয়ে কালিমা নিবন করতে চাও, আমার নবীর নামের মধ্যে যেমন নুক্তা নেই, নবীর চরিত্রের মধ্যে কোনো নুক্তা নেই। কোরআন বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রবারে প্রতিষ্ঠিত। সুতরাং যারাই পৃথিবীতে আমার নবীকে নিয়ে কুচ্ছারণা করবে, কটূক্তি করবে, কালিমা লেপনের চেষ্টা করবে, মনে রাখতে হবে তারা সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন নবী এবারে আসবেন। ঈসা আলাইহিস সালামের ঘোষণা হয়ে গেছে, নবী দুনিয়াতে চলে আসলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জানিয়ে দাও, কুল ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওহে বিশ্ববাসী, আমি তোমাদের সকলের প্রতি রাসূল হিসেবে আগমন করেছি। আল্লাহর নবীকে যে ঘোষণা দেওয়া হলো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি তোমাদের সকলের প্রতি, কোনো আরব নয়, আজম নয়, সাদা নয়, কালো নয়, কোনো যুগের মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, সর্বকালের জন্য, সর্বযুগের জন্য আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মোহর করে দিলেন, হ্যাঁ শুনুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইন্না আরসালনা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। মহাবিশ্বের জন্য আপনাকে রাসূল করে পাঠানো হলো। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন, দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের দাওয়াত পেশ করলেন। এক পর্যায়ে পূর্ণতায় পৌঁছে গেল, বিদায় হজের ভাষণ দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের মাঠে তোমাদেরকে যেমন জিজ্ঞেস করা হবে, আমাকেও জিজ্ঞেস করা হবে, আমার সম্পর্কে তোমাদেরকেও জিজ্ঞেস করা হবে। আমার প্রতি দায়িত্ব ছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি পৌঁছে দিন। ও আমার সাহাবীরা, বলো, আল্লাহর দেওয়া দায়িত্ব আমি কি পৌঁছিয়েছি? আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? আমি কি পৌঁছিয়েছি না কিছু গোপন করেছি? 90,000 কালাম, 60,000 বাতেন, 30,000 জাহের, এমন কোন গোপন করেছি কি? সাহাবায়ে কেরাম কি বলেছেন? হ্যাঁ, আপনি গোপন করেছেন না। আল্লাহর নবীর সাহাবীরা কি বলেছেন ভালো করে শুনুন, কান খুলে শুনুন। আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, নাম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাতাল উম্মাহ। হে আল্লাহর নবী, আপনি আল্লাহর দেওয়ার আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন, আল্লাহর দেওয়া আমানত কোনো গোপন করেন নেই। এই মুহূর্তে আল্লাহর নবী আকাশের দিকে ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসটাকে এত পছন্দ করলেন, জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, এই মজলিসের উপরে সিলমোহর করে দাও, এই মজলিসকে সিলগালা করে দাও। আয়াত নাজিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, আকমালতু সমাপ্ত করে দিয়েছি। ভালো করে লক্ষ্য করুন, একটা বিল্ডিং নির্মাণ হচ্ছিল যুগ যুগ ধরে, একটা মাত্র ইটের জায়গা খালি ছিল, যেই কোনো দর্শক দেখলে মুগ্ধ হয়, কিন্তু একটা ইটের জায়গায় এসে তার নজর আটকে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবুয়তের ইমারত নির্মাণ হচ্ছিল, একটা ইটের জায়গা খালি ছিল। আনা তিলকাল লাবিনা, সেই শূন্য স্থানের ইট হচ্ছে আমি, আমাকে দিয়ে ইসলামের বিল্ডিং পূর্ণ হয়েছে। আল্লাহর নবী বলেছেন পূর্ণ হয়েছে, আল্লাহ বলেছেন আকমালতু, পূর্ণ করে দিয়েছি। যখন বিল্ডিং পূর্ণ হয়ে যায়, এরপরে আর নতুন কিছু ঢোকার সুযোগ থাকে না। এখন যদি কেউ একটা স্বর্ণের ইট নিয়ে আসে, হীরকের ইট নিয়ে আসে, এই জায়গায় লাগান, আপনি বলবেন যে না, আমার বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে, লাগাবার কোনো সুযোগ নেই। হীরকের ইট বলল, দেখো, আপনি কি জানেন একটা ইটের মূল্য কতটুকু? এই একটা ইটের মূল্য হচ্ছে সারা বিল্ডিং এর চেয়ে বেশি। আপনি লাগান, আপনি যদি লাগাতে যান তাহলে আপনাকে ওই বিল্ডিং এর অতটুক জায়গা ভেঙে খালি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। এরপরে যদি কোনো বেদাতি কোনো কিছু ঢুকাতে চায়, এরপরে যদি কোনো নবী নবুয়ত দাবি করতে চায়, সেগুলো প্রত্যাখ্যাত হবে। নবুয়তের স্থান থাকবে না, বেদাতির কোনো স্থান থাকবে না। এক আয়াত কাদিয়ানি বলেন, বেদাতি বলেন, বেদাতি বলেন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পূর্ণ হয়ে গেছে।
মাহফিলের প্রধান বক্তা বক্তব্য রেখে শেষ করে চলে গেলে মঞ্চ ভেঙে দেওয়া হয়, মাইক খুলে নেওয়া হয়, শামিয়ানা খুলে নেওয়া হয়। এরপরে সেই মাহফিলের মঞ্চে লোকজন চলে যায়। নতুন করে কিছু লোক আছে, তারা মানুষ নয়, কুকুর আসে, বিড়াল আসে, ইঁদুর আসে, টাকা আসে উচ্ছিষ্ট খাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে নবুয়তের মঞ্চ পূর্ণ হয়ে গেছে, নবুয়তের মঞ্চ সমাপ্ত হয়ে গেছে। এরপরে যদি কেউ নবুয়ত দাবি করে, সে কুকুর, বিড়াল, ইঁদুর হতে পারে, নবী হতে পারে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমার নিয়ামত তোমাদের উপর নাজিল হচ্ছিল, সে নিয়ামত আজকে তামাম করে দেওয়া হলো, পূর্ণ করে দেওয়া হলো। তার মানে এরপরে কোনো ওহী আসবে না। আল্লাহর তালিকায় যাদের নাম ছিল, আল্লাহর নবুয়তের পোস্টারে যেই নবীদের নাম ছিল, সেই নবীদের বক্তব্য শেষ হয়ে গেছে। তালিকার সর্বশেষ ব্যক্তি, সর্বপ্রধান ব্যক্তি এসে গেছেন। এরপরে আর কোনো নবী নেই। অবশ্য এর পরে যদি কেউ ওহীর দাবি করে, আমরা বলি মিথ্যা বলে না, ওহী ঠিক আছে, তবে সেই ওহী আল্লাহর পক্ষ থেকে নয়। সেই ওহী হচ্ছে ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। শয়তান তার ওলিদের কাছে ওহী করে। বোঝা গেল আমাদের নবীর পরে যত লোক ওহীর দাবি করেছে, সবগুলো শয়তানের ওহী করা সেই মিথ্যা নবী, ভণ্ড নবী, দাজ্জাল। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। শয়তানরা তাদের ওলিদের কাছে ওহী করে। এজন্য মনে রাখবেন, এই আয়াত পরিষ্কার করে দিচ্ছে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই কারণে কোরআনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা পর্যন্ত ক্ষান্ত হয়েছে, মিন বাদিকা বলা হয় নাই। যারা ঈমান আনে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে, আর ঈমান আনে ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে, এখানে ওয়া মিন বাদিকা বলা হয় নাই। তার মানে হচ্ছে আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে, আপনার পর্যন্ত যা নাজিল হয়েছে, এরপরে যারা ঈমান আনবে তারা মুত্তাকিন। আপনার পরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে আর তার উপরে ঈমান আনে, সেই ব্যক্তি মুত্তাকিন নয়, সে কাফের, মুশরিক। সুতরাং গোলাম মাহমুদ কাদিয়ানী বলেন, মুসাইলামাতুল কাজ্জাব বলেন, এদেরকে নিয়ে যারা সন্দেহ করবে নবী হতে পারে, তারাও কাফের। আপনারা জানেন আল্লাহর নবীর জীবদ্দশায় এই মুসাইলামাতুল কাজ্জাব পত্র লিখেছিল, মিন মুসাইলামাত রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি, সালামুন আলাইক ফাইন্নী উশরিকতু ফিল আমর। আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে অংশীদার করা হয়েছে। অর্ধ পৃথিবীর রসুল আমি, অর্ধ পৃথিবীর রসুল আপনি। এই পত্র লেখার পরে আল্লাহর নবীকে প্রমাণ চেয়েছিলেন। আল্লাহর নবী নিজে ওই কাগজের উপর দিকে লিখে দিয়েছেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতুল কাজ্জাব। আল্লাহর নবী মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামা কাজ্জাবের প্রতি ফাইনাল আরদা লিল্লাহ, এভাবে পত্র লিখলেন। এরপরে আসুন সাহাবায়ে কেরামদের যুগ। সাহাবায়ে কেরামও তার কাছে কোনো প্রমাণ চান নাই। সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধের ঘোষণা করা খেলাফতের যুগে যুদ্ধ হলো। 1200 সাহাবী শহীদ হলেন, 700 হাফেজে কোরআন শহীদ হলো। এরপরে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে সেখানে প্রমাণ করে দেওয়া হয় নবীর পরে কোনো নবী নেই। নবীর পরে যে নবী দাবি করে সে কাফের, মুশরিক। তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আল্লাহর নবীর পরে কোনো নবুয়ত দাবি করার কেউ থাকলে প্রমাণ চাওয়া যাবে না। সেজন্যই সাহাবায়ে কেরাম প্রমাণ চান নাই, আল্লাহর নবীও প্রমাণ চান নাই। মুসাইলামাতুল কাজ্জাব শেষ হয়ে গেল। আমি শুধু একটা বিষয় আলোচনা করছি না, সেজন্য এটা এখানে শেষ করছি। এরপরে বলছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে অনেকেই দাবি করে ওয়াহদাতুল আদিয়ান, যে কোনো ধর্ম পালন করলে পরকালে মুক্তি পাওয়া যাবে, যার যার ধর্মে আমল করলে মুক্তি পাওয়া যাবে। আবার এখন তৈরি হয়েছে এলমানিয়ত,
ধর্ম নিরপেক্ষতা। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে ধর্ম নিরপেক্ষতা, কাদিয়ানিয়াত, বেরলভিয়াত সবগুলো ধ্বংস করে দিয়ে বলেছেন, অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে মনোনীত করলাম। সুতরাং ইসলাম আল্লাহর দেওয়া দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছিল সমস্ত নবীদের দিন। কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই দিন ছিল ইব্রাহিমের। ইব্রাহিম ইহুদি ছিলেন না। মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। এমনি ভাবে কোরআন বলছে ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমনি ভাবে পরিচয় দিতে বলা হয়েছে মুসলিম। কোরআন বলছে আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, পরিচয় দেয় আমি একজন মুসলিম। শুধু এ পর্যন্তই নয়, মরতেও বলা হয়েছে মুসলিম অবস্থায়। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুর পরে প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম বলতে হবে। সুতরাং বোঝা গেল কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন না। কবরে গেলে পরে ধর্ম নিরপেক্ষতা চলবে না। সুতরাং দুনিয়াতে যারা মুসলমান দাবি করার পরেও ধর্ম নিরপেক্ষতা দাবি করে, যারা ধর্মে ব্যাপারে নিজেকে নিরপেক্ষ দাবি করে, অথবা যারা অন্য অন্য ধর্ম পালন করলে মুক্তি পাওয়া যাবে, সেগুলো মুসলিম নয়, সেগুলো কাফের মুশরিক। কোরআন বলছে বারে শুনুন, ইসলাম পরিষ্কার করে দিয়েছে। ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এরপরে ইসলাম পূর্ণাঙ্গ। এরপরে আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো মতবাদ তালাশ করবে মুক্তির জন্য, শান্তির জন্য, আর সেই ধর্মের ভিতরে মুক্তি খুঁজে বেড়াবে, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে খাসিরিনদের অন্তর্ভুক্ত হবে। ফিরআউন, নমরুদ, হামান, আবু জাহল, আবুল হাবরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই লোকটাও কিয়ামতের মাঠে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেল ইসলাম আসার পরে অন্য কোন ধর্মের ভেতরে মুক্তি খোঁজা যাবে না। অনেকে দুইটা আয়াতকে ভুল বুঝে বর্তমানে হিজবুত তাওহীদ বলেন, বিভিন্ন ভণ্ড পীরের দরবার বলেন, সুরেশ্বর বলেন, আটরশি বলেন, মাইজভান্ডার বলেন, এরকম দেওয়ানবাগি, রাজারবাগি, এই পীরেরা বিশ্বাস করে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, যার যার ধর্মে সে পালন করলে চলবে। এবারে তারা কোরআনের আয়াতকে ব্যবহার করে। আমার ছাত্র ভাইয়েরা ভালো করে শুনুন, যদি শুধু লেকচার দেওয়া হয়, তাদের দলিল খণ্ডন না করা হয়, এতে তাদের প্রচারই করা হবে, তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। ভালো করে শুনো তারা কি দলিল পেশ করে এবং তার জবাব কি। তারা কোরআনে আয়াত পেশ করে সূরা বাকারার 62 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি, যারা খ্রিস্টান, ওয়াস-সাবিন, যারা সাবিন, মান আমানা, যে কেহ ঈমান আনলো বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করলো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের আজর আছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই তো এখানে তো নবীর উপর ঈমান আনতে বলা হয় নাই, ইসলাম কবুল করতে বলা হয় না, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক। আরেক আয়াত, কোরআনের আরেকটা আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলু ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান নাসারা ইলা আখির আয়াত। এখানে সূরা মায়েদার 69 নম্বর আয়াত, এখানে একই কথা বলা হয়েছে। এই দুটো আয়াত দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে। আপনাকে মনে রাখতে হবে কোরআন, ইন্নাল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, একটা আয়াত দিয়ে যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নিতে চায় বিভ্রান্ত হবে, গোমরা হবে। কোরআনকে বুঝতে হবে পূর্ণাঙ্গ কোরআন দিয়ে। একটা আয়াত আর একটা আয়াত তাফসীর করে। এই জন্য মনে রাখবেন এই আয়াতের অর্থ কি। এই আয়াতের অর্থ ওরা বিভ্রান্ত করেছে, গোমরাহি বিদার আশ্রয় নিয়েছে।
আয়াতের অর্থ হচ্ছে যেই নবীর যুগে যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপরে যারা ঈমান আনবে তারা ও সময় নাজাত পাবে। এটা মূলত আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ দাদা দুনিয়া থেকে চলে গেছেন, আপনাকে পায় নাই, কিন্তু তারা ওই ধর্মের অনুসারী ছিল, তারা কি মুক্তি পাবে? এই প্রসঙ্গে আল্লাহ উত্তর দিলেন, হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা, যেই যুগে যেই নবী আগমন করেছেন ওই নবীর প্রতি যারা ঈমান এনেছে, সে অনুযায়ী আমল করেছে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এর মানে এই নয় আমাদের নবী আগমন করার পরেও আগের নবীর উম্মত হলে চলবে। যদি তাই হতো তাহলে সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত ভালো করে শুনে রেখো। কোরআন বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযজিলা আলা মুহাম্মাদ। এখানে নাম উল্লেখ করা হয়েছে, কারণ এখানে নাম উল্লেখ না করলে পরে ওই ভণ্ড, এই হিজবুত তাওহীদ, ওই ভণ্ড পীর, ওরা দলিল দিত নুজ্জিল আলার রাসূল বলে, তারাও তো রসুল ছিলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন, নুজ্জিল আলা মুহাম্মদ, মুহাম্মাদের প্রতি যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি যারা ঈমান এনেছে। শুধু এ পর্যন্তই না, কোরআনে আরো স্পষ্ট করেছে, ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু, আমাদের নবীকে খাস করে বলা হয়েছে যারা তার প্রতি ঈমান এনেছে। ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন, সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াত। এছাড়া আরো বলা হয়েছে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। পরিষ্কার বলা হয়েছে রাসূলের নবী উম্মির প্রতি ঈমান আনতে হবে। শুধু এ পর্যন্তই না, আল্লাহ তাআলা আরো উল্লেখ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। পরিষ্কার হয়ে গেল। কোরআনের এক আয়াত যেমন বলেছে, ইহুদি হোক খ্রিস্টান হোক, যেই হোক না কেন, যদি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকাল বিশ্বাস করে, তার কোনো ভয় নেই, চিন্তা নেই। তার মানে হচ্ছে ওই নবীর যুগে, আমাদের নবীর আগ পর্যন্ত ঈসা নবীর উম্মত ছিল, তার আগে মুসা নবীর উম্মত ছিল। যেই যুগে যেই নবী আগমন করেছেন সেই সময়কার লোকেরা যদি ওই নবীর প্রতি ঈমান আনে এবং আমল করে, তাহলে সেই ইহুদি হোক বা খ্রিস্টান হোক, যে ধর্মই ছিল, তারাই নাজাত পাবে। এটা ইসলাম আসার পরে নয়, এটা নবুয়া, আমাদের নবীর নবুয়ত প্রাপ্তির আগের গল্প। আরো স্পষ্ট করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বসে আছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন, পড়তে শুরু করলেন। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাকিলাতকা সাওয়াকিনু ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালেন, কি করলাম? তাকিয়ে দেখলো আল্লাহ নবীর চেহারার দিকে, বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে নিজের ইসলামকে নবায়ন করলেন। তিরমিজি খুলে দেখুন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহর নবী এরপরে বললেন, শোনো, তুমি আজকে আমার সামনে তাওরাত পেশ করছো, আমুতাহাফফিকুন আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদান নাসারা, তোমরাও কি সেই বিভ্রান্তির মধ্যে আছো যেই রকম বিভ্রান্তির মধ্যে ইহুদি খ্রিস্টানরা ছিল? শুনে রেখো, লাকাদ তারাকতুকুম আলাল মিল্লাতিল বাইদা লাইলুহা কান্নাহারিহা, আমি তোমাদেরকে এমন একটা স্বচ্ছ পরিচ্ছন্ন দিনের উপরে রেখে যাচ্ছি যার রাত দিন সমান, যেখানে কোনো অস্পষ্টতা নেই। কোরআন বলছে, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাইয়্যি, গোমরাহি কোনটা আর সত্য কোনটা স্পষ্ট হয়ে গেছে, এমন মিল্লাত রেখে যাচ্ছি। এরপরে বললেন, শোনো, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মতি ইহুদিয়্যুন ওয়া নাসরানিয়্যুন, আমার নবুয়ত প্রাপ্তির পরে যে কেহ ইহুদি হোক খ্রিস্টান হোক আমার নবুয়ত সম্পর্কে জানতে পারলো, তার কাছে দাওয়াত পৌঁছে গেল, ওয়ালাম ইউমিন বি, এরপরে আমার প্রতি ঈমান আনলো না, অবস্থায় মারা গেল, মা ওয়াহুয়া ফি আবাহুমিন আহলিন নার, সোজা সে জাহান্নামে চলে যাবে, তার মুক্তির কোনো উপায় নেই। কে বলেছেন? আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, আমার নবুয়ত প্রাপ্তির খবর শোনার পরে যদি কোনো ব্যক্তি ঈমান না এনে মারা যায়, সে ইহুদি হোক খ্রিস্টান হোক,
সে ব্যক্তি সুদা জাহান্নামী। আল্লাহর নবী বললেন জাহান্নামী। এরপরে যদি কোনো পীর, কোনো ফকির, কোনো তাওহীদবাদী নামধারী দল বলে যে পরকালে মুক্তির জন্য ইসলাম কবুল করা লাগবে না, ও আমার জাতি চিৎকার মেরে বলে সে মুসলমান না কাফের। শুধু এ পর্যন্তই নয়, এরপরে আল্লাহর নবী আর এক হাদিসে বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জীবন, যার হাতে মুহাম্মাদের জীবন, সে আল্লাহর কসম করে বলছি লাউ কানা মূসা হাইয়ান। শুধু ইহুদি খ্রিস্টান নয়, এই তাওরাত কিতাব যার উপর নাযিল হয়েছিল সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়াদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবীর জন্য পরকালে মুক্তি পাওয়ার জন্য আমার ইত্তেবা করা ছাড়া, আমার উম্মত হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। মূসা নবী একজন উলুল আজম। কোরআনে যেই নবীদের নাম বারবার উল্লেখ করা হয়েছে, সেই নবীদের মধ্যে একজন বড় নবী, তার নাম উল্লেখ করে আল্লাহ নবী পরিষ্কার করে দিলেন আজকে যদি মূসা নবী জীবিত থাকতো এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে পরকালে তার মুক্তির জন্য আমার অনুসরণ ছাড়া উপায় ছিল না। মূসা নবী যদি আমার নবীর নবুয়ত প্রাপ্তির পরে মুক্তি পাওয়ার জন্য আমার নবীর উম্মত হওয়া ছাড়া কোনো উপায় নেই। এরপরে যদি কোনো পীর বলে, হোক সে দাওয়াতবাজি, হোক সে সুরেশ্বরী, হোক সে মানিকগঞ্জি, আর হোক সে হিজবুত তাওহীদ, যেই হোক না কেন, যদি বলে পরকালে মুক্তির জন্য ইসলাম কবুল করার দরকার নাই, আবার কেউ যদি বলে ধর্ম নিরপেক্ষ থেকে চলবে, ও আমার জাতি চিৎকার মেরে বলে তারা মুসলমান না কাফের। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, একটা আয়াত, এই আয়াত যখন ইহুদিরা শুনতে পেল, ওমর ইবনে খাত্তাবের কাছে একজন ইহুদি এসে বলল, ওমর, তোমাদের কোরআনে একটা আয়াত আছে যা তোমরা পাঠ করো, এই আয়াত যদি আমাদের ইহুদিদের উপর নাযিল হতো লাত্তাখাযনাহু ঈদান, আমরা সেই দিবসটাকে ঈদের দিন বানাতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন আয়াত বলো? ইহুদি বলল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর দুশমন শুনে রাখ, তোরা তো ঈদ বানাবি, আর আমার জানা যে আয়াত কখন নাযিল হয়েছিল, কোথায় নাযিল হয়েছিল? এই ঈদের এই আয়াত নাযিল হয়েছিল আরাফাতের দিন, জুমার দিন, তার মানে একটা ঈদ না, দুইটা ঈদের দিন নাযিল হয়েছিল। এত গুরুত্বপূর্ণ আয়াত স্পষ্ট হয়ে গেছে, আকমালতু লাকুম দীনাকুম, দিন পূর্ণ হয়ে গেছে। আয়াতের মধ্যে পরিষ্কার হয়ে গেছে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওহীর ধারা বন্ধ হয়ে গেছে। এই আয়াতের দ্বারা প্রমাণ হয়েছে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্তর জন্য দিন ইসলাম থাকবে, ছাড়া কোনো দিন থাকবে না। পরিষ্কার হয়ে গেল। এরপরে আমি আরেকটা জিনিস পরিষ্কার করতে চাই, কোরআনের আয়াত আমরা পরিষ্কার বুঝবো যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন, আমরা রসুলকে বুঝবো, সাহাবীদের চোখে কোরআন বুঝবো, রাসূলের চোখে রাসূলকে বুঝবো, সাহাবায়ে কেরামদের চোখে সাহাবায়ে কেরাম কারা ভালো করে বুঝতে হবে। আয়াতে বলা আছে আল ইয়াওমা আকমালতু লাকুম, তোমাদের জন্য, ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের প্রতি, ওয়া রাদিতু লাকুম, তোমাদের জন্য। তিন জায়গায় কুম কুম বলেছেন, এটা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করছিলেন বারবার বলছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমাকে দেখে হজের কাজগুলো শেখো। তিনি বলেন নাই খুযু মানাসিকাকুম মিন কিতাবিকুম, তোমরা কিতাব পড়ে হজ শিখো। তিনি সালাত শিক্ষা দিচ্ছেন আর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। বলেন নাই তোমরা কোরআন পড়ে সালাত শিখে নাও। কারণ হচ্ছে এই সালাত কিভাবে আদায় করতে হবে, হজ কিভাবে আদায় করতে হবে, সিয়াম কিভাবে পালন করতে হবে, আমাকে দেখে শিখো।
আল্লাহর নবীকে দেখে সাহাবায়ে কেরাম শিখেছেন। সেজন্যই কোরআন বলেছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেরকম ওই সাহাবীরা ঈমান এনেছে। কোরআন আরো পরিষ্কার করে দিয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। বর্তমান সময়ে একটা কথা নিয়ে খুব আলোচনা হচ্ছে, সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা। জসিমউদ্দিন রহমানী ঘোষণা করছে মেয়ারে হক নয়, সাহাবায়ে কেরাম মেয়ারে ঈমান। কোরআন খুলে দেখো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেরকম যেরকম এনেছে আন্নাস। এই আন্নাস কারা? সাহাবীরা। আরো বলেছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে যেরকম আমানতুম, তোমরা ঈমান এনেছো যেভাবে সেরকম, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা ঈমান প্রাপ্ত হবে। বোঝা গেল অন্যদের ঈমানকে, মুনাফিকদের ঈমানকে, পরবর্তী লোকদের ঈমানকে সাহাবায়ে কেরামদের ঈমানের সঙ্গে মিলাতে বলা হয়েছে। যাদের ঈমান সাহাবায়ে কেরামদের ঈমানের সঙ্গে মিলবে ফাকাদ ইহতাদাও, তারা হেদায়েত প্রাপ্ত হবে। যাদের ঈমান সাহাবায়ে কেরামদের সাথে মিলবে না ফাইন্নাহুম ফি শিকাক, পরিষ্কার হয়ে গেছে। এজন্য মনে রাখতে হবে, আমি যদি বলি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, জিকির, আজকার সবগুলো হুকুম করেছেন আল্লাহ, আল্লাহর হুকুম পালন করতে হবে কার তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকিমুস সালাত হুকুম করেছেন কে? আমি কি মুর্দারদের সাথে বয়ান করছি নাকি? চিৎকার মেরে বলুন, আকিমুস সালাত হুকুম কার? সালাত কায়েম করব তরিকা কার? রাসূলের তরিকা। সাল্লু কামা রাআইতুমুনি। এবারে জিজ্ঞেস করতে চাই, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজ করেছেন কে? হজ কেমনে করব তরিকা কার? এবারে জিজ্ঞেস করতে চাই, কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ করেছেন কে? তরিকা হবে কার? তাহলে এবারে সামনে জিজ্ঞাসা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করো বেশি বেশি হুকুম করেছেন কে? তরিকা হবে আট্রসির আর মাঝবান্ডারি নাকি? এবারে আরো সামনে চলো, আকিমুস সালাত হুকুম করেছেন আল্লাহ তরিকা রাসূলের, এমনি ভাবে হুকুম করেছে আকিমুদ্দিন, দিন কায়েম করো হুকুম কার? দিন কায়েম করো তরিকা কার? আব্রাহাম লিঙ্কনের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ওয়ামা ক্বালা লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি মাওশিদ উসওয়াতুন হাসানা বলেন নাই? পরিষ্কার করে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আজকে সেই মুসলিমরা রাসূলের আদর্শ বাদ দিয়ে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের তরিকায় দিন কায়েমের স্বপ্ন দেখছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি, এমন এক কওম যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন, ইসলামের মাধ্যমে ইজ্জত সম্মান দিয়েছেন। ফামাহমা ইবতাগাইনাল ইজ্জতা বিগাইরিহি, আমরা যখনই ইসলাম ছাড়া অন্য কোনো তরিকায়, অন্য কোনো পন্থায়, অন্য কোনো মতে আমরা সম্মান লাভ করার চেষ্টা করেছি, আযাল্লানাল্লাহ, আল্লাহ আমাদেরকে অপমান করেছেন। এই কারণে আরো বলা হয়েছে, লা ইয়াসলুহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা, এই উম্মতের প্রথম প্রজন্ম সাহাবায়ে কেরাম যেই তরিকায়, যেই পন্থায় দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যাই ইসলামকে বিজয়ী করতে চাবে, যারাই দিন কায়েম করতে চাবে, তারা সেই সাহাবীদের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা ইসলাম করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে আবার খেলাফত প্রতিষ্ঠা হবে। সেজন্য সাহাবায়ে কেরাম
যেভাবে দিন কায়েমের জন্য কাজ করেছেন, আল্লাহর নবী কাজ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে জানো, তাদের মর্যাদা বোঝার চেষ্টা করো। মান হুমুস সাহাবা মান কানা মুস্তান্নান মিনকুম ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা উলাইকা আসহাবু মুহাম্মদ আফকানু আফদাল হাযিল উম্মাহ আমাকুম ইলমান ওয়া আকাল্লুহুম তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। মান হুমুস সাহাবা আস-সাহাবা আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ওয়া রাবাতু ওয়া কাতালু ওয়া কুতিলু। মান হুমুস সাহাবা আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া রাসূলিহি মিন বাদি মা আসাবাহুমুল কারহু। মান হুমুস সাহাবা আল্লাযীনা ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মান হুমুস সাহাবা আল্লাযীনা হুমুস সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মান হুমুস সাহাবা আল্লাযীনা ক্বালু الذين بايعوا نفسهم قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا। আমার ভাইয়েরা বুঝতে হবে, সাহাবায়ে কেরাম তারা যারা নবীর জন্য জীবন দিয়েছেন, দিনের জন্য যারা লড়াই করেছেন, নবী বদরে, সাহাবী বদরে, নবী ওহুদে, সাহাবী ওহুদে, নবী হুনাইনে, সাহাবী হুনাইনে, নবী হুদাইবিয়ায়, সাহাবী হুদাইবিয়ায়, এরকম আল্লাহর নবীকে যারা সঙ্গ দিয়েছেন তারা সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর নবীর সাথে অনুসরণ করেছেন। আমি সেদিনে বলেছি, কোরআনকে আমরা বুঝতে হবে রাসূলের চক্ষু দিয়ে, রাসূলকে বুঝতে হবে সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে। সেই সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, যুদ্ধ করেছেন, উসওয়াতুন হাসানা দিন কায়েম করেছেন। তুমি যদি দিন কায়েম করতে চাও, নবীর সিরাতকে উপলব্ধি করো। যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ ছায়া দেয়, যেই নবী সামনে বসে কেউ জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না। যেই নবী কোরআন মুখস্থ করতে গেলে ঠোঁট নাড়াচাড়া করছেন, কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনে আমি কোরআনকে জমা করে দেব। যেই নবী কোরআন তেলাওয়াত করছেন, পা ফুলে যাচ্ছে, কোরআন বলছে লা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। যেই নবীকে কেউ পাগল বলছে, কোরআন প্রতিবাদ করে বলছে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যেই নবীকে কেউ আবতার বলেছে, কোরআন প্রতিবাদ করে বলেছে ইন্না শানিকা হুল আবতার। যেই নবী মদিনায় যাওয়ার পরে বারবার আকাশে তাকাচ্ছেন কিবলা পরিবর্তনের জন্য, কোরআন বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। যেই নবীকে আল্লাহ এক কথায় বলে দিচ্ছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেই নবীকে আল্লাহ বলেছেন আরাফানা লাকা যিকরাক, সেই নবী তায়েফে মার খাচ্ছেন, সেই নবী উহুদের ময়দানে লোহার পোশাক পরে আছেন, লোহা ঢুকে গালে ঢুকে গেছে, দাঁত পড়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, নবীকে উদ্দেশ্য করে যখন আঘাত করা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? তাহলে কি নবীর সঙ্গে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল? কোরআন সে উত্তর দিয়েছেন না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো কেন, তুমি ফিরাও নাই? তোমার ক্ষমতা ছিল। আল্লাহ উত্তর দিচ্ছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এই জন্য নবীকে কষ্ট দিতে হয়েছে। আমার ভাইয়েরা, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আজকে ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান সহ সারা বিশ্বের মুসলিমদের যারা নিপীড়িত, তাদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয়, আল্লাহর নবীর উসওয়াকে অনুসরণ করে, বদর উহুদ খন্দক অনুসরণ করে, সেই উহুদের ময়দানের দান শহীদকে অনুসরণ করে, যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছো কিনা? লিল্লাহি তাকবীর। এবারে কোরআনের আহ্বান, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না,
ওই সকল অসহায় নির্যাতিত নিপীড়িত মজলুম নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, যারা আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করে বলছে রব্বানা রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আমাদের জালিম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে জালিমদের হাতে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য ওলি পাঠাও, ওলি। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, এই আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওলি নাসির হয়ে ময়দানে আসার জন্য তৈরি আছো কিনা? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर अलम्बरदार बन, तुम दिए बाद मुखालिफ से ना घबरायो काम, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है, सब गुरीजा हो गया आखिर, सब गुरीजा हो गया आखिर, जलवाए खुर्शीद से ये चमन मामूर होगा नगमाए तौहीद से। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातहू। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবে